নমস্কার, আমি সীমা। আপনারা দেখছেন সীমার ন্যাচারাল ব্লগ। যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। এখন সকালবেলা সকল দর্শক বন্ধুদের জানাই শুভ সকাল। আর গতকাল মিস্ত্রিরা কাজ করেছে, আজকেরও মিস্ত্রি দাদাভাইরা কাজে চলে এসছে। সারাদিন কাজ হবে, আরও অনেক কাজ হতে থাকবে এখন কয়েকদিন ধরে। তো প্লিজ সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। তো প্লিজ সাথে থাকুন কি কি কাজ হচ্ছে, কারণ সামনেই আমাদের গৃহপ্রবেশ, একটু তো ব্যস্ততা আছেই। তো প্লিজ সাথে থাকুন। প্রতিদিনের মতো আজ সকালেও কাজ শুরু হয়ে গিয়েছে। উপরে কাজ করতে খুব লেট হচ্ছে, তো তিনজন দাদাভাই এসেছে। উপরে এইসব কাজ করতে খুব সময় লাগে, ছোট খুঁজ কাজ, বারবার ওঠা নামা করতে হয়। ইঁদুর তাও খুঁড়ে ঢুকেছে। তোমরা চাটা খেয়ে নাও দাঁড়িয়ে, নাকি নিয়ে নাও, দিয়ে দাও। যা বলার আমি আজকে সকালে মিস্ত্রি দাদাদের জন্য চা হয়েছে, তো ওখানে একটা মাসিমা দাঁড়িয়ে আছে, চা দিতে যাচ্ছে। আর ওই যে গাড়িটা চালাচ্ছে উনি হলো আমাদেরই পাড়ারই একটা পরিচিত, তো দাদাকে চা দেবে বলে সীমা ওখানে গিয়েছে। যেহেতু বাড়ির পাশে কাজ করছে, ঠান্ডার মধ্যে দাদা ভাই গাড়িটা দাঁড় করিয়েছে। ওই যে আরো একটা দাদা ভাই আসছে, দেখুন। ও দাদা ভাইও আমাদের সব পাড়ারই, পাশাপাশি কাজ করছে বলে সীমা ডেকে চা দিচ্ছে। আরও একটা কাকু এসেছিল, চা নিয়েছে। সীমার মনে হচ্ছে চা দেওয়া হয়ে গিয়েছে, এবার চলে আসছে। ঘরের সামনের পজিশনটা
ঘরের সামনের পজিশনটা যে ফাঁকাগুলো ছিল সেগুলো রেডি হয়ে গিয়েছে। আর ভিতরে কাজ হচ্ছে পিছনের দিকে। তুমি গোপাল দাদাকে চা দিতে গিয়েছিলে? কাকা ওখানে সেই গোপাল কাকা কাজ করছে, গাড়ি চালাচ্ছে, তাই গিয়েছ? আর পাশে ওই কাকুটা এলো কেউ দূরের থেকে দেখে, ওই খালি গায়ে পাশে চাদরে জল দিচ্ছিল, তা আমি বলি, তা ও দাদা তুমি এসো, তার ওই মেসমশাইটা আসলো। আমি ভাবছি ওই এমনি উনি আসছে দূরের থেকে, তারপর দেখি তোমার কাছে এসে বসে গেল। হ্যাঁ, তাহলে চা খেতেই এসেছিল। জল কাদায় কাজ করছে, চা বেশি করে করেছি, কিন্তু সবাইকে তুমি খা। ভালো করেছো। তোমার একটু হাঁটতে হয়েছে 2 মিনিট, কিন্তু ভালো হয়েছে। আজকে একটু বাড়িতে ইলেকট্রিক মিস্ত্রি ডেকেছিলাম, তা ওই দাদাভাই সাইকেল চালিয়ে আসছে। উনি ইলেকট্রিক অফিসে চাকরিও করে, কাজ খুব ভালোই জানে। দেখি এই কখন এসছে? এবার সেই মাটিটা আমরা ছাদ দিয়ে পাইপ ফেলা হয়, সেটা তখন আমরা সেইভাবে পাইপ ফেলি। ঠিক আছে, যখন মাটিটা হয়ে আছে তখন ছাড়ার সময় আর পাইপ ফেলতে সেই একইভাবে এবার তখন হাত দেওয়া হয়ে গেলে ওই পয়েন্টের সঙ্গে খালি পাইপটা কানেক্ট করতে গেলে তো আমার সময় লাগে, তাই তো? পঞ্চিং করতে গেলে এখন একটু সময় লাগবে, এখন সব কাটিং করতে হবে। অনেক সময় লাগে। হ্যাঁ এখন উপযুক্ত আপাতত চালিয়ে দাও। হ্যাঁ, কন্টিনিউ করতে গেলে তোমার পাইপ আনতে হবে, গোড়া আনতে হবে, লোয়ার বোর্ড সব জানতে হবে, সময় লাগবে। টাইম লাগবে। তারপরে তো নর্মাল ভাবে করে রাখা। আর নর্মাল হয়ে করলে তোমার এই যা আছে হয়তো একদিনে হয়ে যাবে। সে ঠিক আছে, একদিন হোক, 1.5 দিন হোক, নর্মাল ভাবে করে দাও। এখন অপরত জ্বালাই, তারপরে তুমি আসতে আবার দেখে নিয়ে যাবো। হ্যাঁ, এই নর্মাল ভাবে করছি যখন, তাহলে ওই বেড সুইচ কানেকশন লাগবে না করে দেবে। আর সেরকম ভাবে কিন্তু মালও লাগবে। সেইভাবে করে দেয় আগে। সেই মাল আছে মানে যে সুইচ চেঞ্জ করে দেবো। সেরকম কি স্টক এখন কিছু আছে না সব আমাকে লিখে দিতে হবে? আমার আছে মাল আছে বোর্ডগুলো। মাথায় বোর্ড লাগবে এখানে, 3টে লাইটের মতো, 2টো আর ওইদিকে তোমার শপে টোটাল 8টা ইলেকট্রিকের মিস্ত্রি এসছেন, ওনারা কথা বলে নিচ্ছে, আর এধারে রাজমিস্ত্রির কাজ চলছে। সব এখন একসঙ্গে পড়ে গেছে, মাঝখানে মিস্ত্রি পাওয়া যাচ্ছিল না, মিস্ত্রিরা ব্যস্ত ছিলেন। আর এখন সব দিকে একসঙ্গে পড়েছে, আর আকাশও সেই সঙ্গে পড়েছে। তো কিছু করার নেই, আমাদের গৃহপ্রবেশ তো এসে গেছে, সব কাজ সেরে নিতেই হবে, আপাতত থাকার মতো যেগুলো প্রয়োজন। আর ওদিকে দূরে জমি চাষ চলছে, কারণ পুরো বর্ষা নেমে গেছে। এটা আমাদের কাকা সম্পর্ক হয়, চা দিতে গেছিলাম। এটা হচ্ছে আমার বাবার একটা মামার ছেলে হয়, মামাতো ভাই, দূর সম্পর্কে। তো যাই হোক, সুন্দরবনে আমরা এক জায়গায় বাস করেছি। তো কাকাও এখন পিয়ালির বাসিন্দা। এই ওয়ালের কাজটা কমপ্লিট হয়েছে, তো এখন ভাড়াটা খুলে নেওয়া হচ্ছে। আরও একটা দিকে ভাড়াটা বানাতে হবে। এগুলো কমপ্লিট করার পরে একটু সৌন্দর্য বেড়েছে। দিদা জল নিয়ে আসছে। কাদা রাস্তা তো। আজকের এতগুলো ফুল ফুটেছে এখানে, মাঝখানে ফুল কমে গিয়েছিল। আইস লাগিয়েছে এখানে।
ওই সাইডের দেওয়াল কমপ্লিট হয়ে গিয়েছে। এই ঘরে ঠাকুরের পূজা হবে বা ঠাকুরের মন্দিরটা থাকবে। তো একটা ওয়াল কমপ্লিট হয়ে গিয়েছে পূর্ব দিকের দেওয়ালটা। এবারে পশ্চিমের দেওয়ালটা করলে এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। ভাড়া একদিকে খুলে নেওয়া হয়েছে, আরও একদিকে ভাড়াটা রেডি করছে। আর এই ঘরটা হলো কিচেনের ঘরটা পুরো সম্পূর্ণ কাজ কমপ্লিট। ভিতরে কাজগুলো একটু একটু করে সম্পূর্ণ হওয়ার পথে। এর পরে উপরে গাঁথনি করলে চাপান দিলেই আমার কাজ ঘরের আপাতত শেষ থাকবে। আর এখন আমি দাঁড়িয়ে আছি কিচেনে থেকে। কিচেনের যে জানালাটা আছে সেই জানালার সামনে দিয়ে এই পজিশানগুলো সবসময় দেখা যাবে বা হাওয়া বাতাস আসবে রান্নাঘরের মধ্যে। আমি জানালার ধারে দাঁড়িয়ে এই ভিডিওটা করছি। জানালাটার মুখ আছে দক্ষিণ দিক। কাঠ মিস্ত্রি হ্যাঁ, ওই ভেঙে তোমাকে ইয়ে করে দিতে হবে, বুঝতে পারছো? মানে সরু সরু হবে। তিনটে লাগালে তো আবার ওদের ব্যাপারটা অন্যরকম ছিল। ওদের এরকম বড় ছিল দুটো, পাল্লা দিয়ে করতে হবে। অত পাল্লা আছে? হ্যাঁ আছে, পাল্লা সব আছে। এখানে 3-4টা ওই সাপোর্টিং করে মাঝখানে ওই এইটা একটু বেশি গাঁথা আছে। সামনে একটু গাঁথা আছে। তাহলে এটা একটা করে ইট এক্সট্রা করেছে। আগের দিনের ভিডিওতে দেখাচ্ছিলাম এই পর্যন্ত কাজ হয়েছিল, তারপর থেকে আজকে কিন্তু এইগুলো কমপ্লিট হয়েছে। হওয়ার পরে আমরা দেখাচ্ছিলাম যে কিচেনটা শুরু করেছে, কিচেনটা কিন্তু হয়ে গেছে। কিচেনের কাজ কমপ্লিট হয়েছে, কোনো দিকেই আর বাকি নেই। এইটা হচ্ছে ঈশান কোণের ঘর, যে ঘরটা এখন ঠাকুর ঘর হবে। তো ঈশান কোণেই ঠাকুরটা রাখবো। এই ঘরটাও কমপ্লিট হয়ে গেছে, দেখুন এই ঘরটাও কমপ্লিট হয়ে গেছে। তারপর ওনারা এই ঘরটা শুরু করেছিলেন, তো এই ঘরটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। এদিকটা হয়ে গেছে, ওদিকটা হয়ে গেছে, ওই দিকটা হয়ে গেছে, এদিকটা শুধু বাকি আছে। এই সাইডটায় এসে এখন আগামীকাল এসে, এখন আর করবে না, বাড়ি চলে যাচ্ছে ওনারা, আগামীকাল এসে করবেন। আর এখন আমরা যে কাজটা করব, সিমেন্ট রাখা ছিল রান্নাঘরের একটা সাইড পুরো বন্ধ ছিল, সেই জায়গাটা এখন আমরা পরিষ্কার করে নেব আয়ুষের বাবা আর আমি। আর এখানে সিমেন্টগুলো ওনারা ঢাকা দিয়ে গেছে, লুজ সিমেন্ট। এই ধারের গেট দিয়ে যে 2 বস্তা দিয়েছিল, হাফ বস্তা কাজ করেছে আর হাফ বস্তা চাপা দিয়েছে। বাবা কিন্তু সেই কাজ শুরু করেছে। এইখানটা আমরা এখন পরিষ্কার করব। এখানে সিমেন্ট ছিল বলে বড় নোংরা হয়েছিল। এবার একটু ফ্রেশ করতে হবে। ইটগুলো নামাতে হবে, নামিয়ে ওখানটা নেতা মাটি দিয়ে একদম লেভেল করে ফেলতে হবে। অবস্থা ওখানকার প্রচুর খারাপ আছে। আর যত মানে বাড়তি জিনিসপত্র ওখানে ইট পাতা ছিল বলে ওর উপর রাখা হতো। আয়ুষ কাজ করতে লেগেছে। ওরে বাবা, বিরাট কাজ করছে, বোতল ব্যাগে ঢোকাচ্ছে। আজ কদিন আর রান্না খাওয়ার কোনো ঠিক নেই। আয়ুষের কাজ হয়ে গেছে, কাগজটা বের করে দেবো একবার। এটা বাউর জিনিসপত্র ওই যে ব্যাগে।
এই ওপরের ইটগুলো পরিষ্কার আছে, এগুলো দিলে ওরা কাজ করে নেবে ওখানে। অনেকটা প্লাস্টিক লাস্টে কেনা হয়েছিল জানো, ওই ধারে ইঁদুর কেটে দিয়েছে ওইভাবে নাকি ওই ওই কোনা। একটা গামলিতে জল নেই, এগুলো ধুয়ে ফেললেই কিন্তু কাজে লেগে যায়। সেই কাদা লাগেনি জানো, সেই কাদা লাগেনি। একটা গামলিতে জল এখানে পাম্পেতে ভরে দেবে, আমি নেট দিয়ে ডলে ধুয়ে দেবো। ওইদিকে না, এখানে বসেই করা যাবে। ইট বয়ে বয়ে নিয়ে জানা যায় নাকি? পড়বে কেন, গামলির ভিতরে হাফ গামলি জল থাকবে আর একটা করে ইট ডুবিয়ে নেট দিয়ে ডলে তুলে দেবো। এতদিন এই ধারটা পুরো অফ ছিল। হয়েছে না এখনো আছে? 50টার ওপরে ইট আছে এখানে। কম লাগছে? ওই দেখ ডাকছে। কি জানি খেয়েছে খেয়েছে, আর যা খেতে পারিনি কিরকম গাছ বেরিয়েছে দেখো। আলু গাছ বসে আলু হয়েছে মনে হয় তোর বাপি যেটা তুলছে। তাহলে ওই তো আলু হয়েছে। সরাই, ওর ভিতর কই আছে পোকামাকড়। এবারে আমাদের ও বাড়ির রান্নাঘরে যেটা ছিল কাঠের কোটো কাটা রাখা হতো, যে মিট কেসটা, ওইটা এনে এখানটায় বসিয়ে দেবে। হুম, ওটা আর এখানে রাখলে জল পড়বে, ওতে ঘরে তুলে নিলে হয়। এই ঘরে কেন? জায়গাটা একটু বেশি হলো তোমার। অনেকটা। জল পড়ে পড়ে কাদা হয়ে আছে। হুম, শুকাতে দেয়নি। টানা বৃষ্টি হয়েছে না। আর এখানে জল পুরো এসে যায় তো। হুম, এদিক থেকে যখন ঝাপটা হয় এদিক দিয়ে হয় ভিজে যায়, আর আমার এখান থেকে যখন জল আসে এপার দিয়ে ভিজে যায়। হুম, বাহ সুন্দর হয়েছে। এখন কালকের এই ইটগুলো ধুয়ে আমি তুলে দেবো, কোনে আজকের আর হবে না।